আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা, যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই। আপনি নিজে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে? ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, একটু, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো? কথা বলেন, আমার আব্বার জন্য আমার কান্না আসবে, ঠিক কিনা? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন, সূরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন তো, বিষ্ণু ঈসা ইসলাম খাদিজাতুল কুবরার যে কথা আজকে আমরা শুনলাম, খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? হয় নাই। ফাতেমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হুসাইন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে? না। প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে আল্লাহর আরশে যেইভাবে পৌঁছবে, আমরা দোয়া করলে ওইভাবে পৌঁছবে না। ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে কোরআন ঘরে রেখা হয়েছে কিন্তু কোরআন পড়া হয়নি। আজকাল তো কোরআন অনেকে এইভাবে রাখে, মরার পরে কোরআন কাজে আসে, মৃত্যুর পরে কোরআন কাজে আসে, জীবিত অবস্থায় না। তখন মৌলবীদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা এটা কোরআন পড়েন এবং তাকে জান্নাতে পাঠিয়ে দেন দোয়া করে, আর নিজেরা হালুয়া রুটি আর 500 টাকা 1000 টাকার নোট পকেটে নিয়ে, এরা মুদ্দার জান্নাত মে যাইয়ে জাহান্নামে আমি তো হালুয়া রুটি সে সরকার হে। মুদ্দার কই গেছে তার তো খবর নাই, কিন্তু আমি নগদ যা পাও হাত পেতে নাও, আমার তো নগদটা পাই গেছি। এইভাবে কিছু লোক বোকা, এরা টাকা পয়সায় অনেক ধনী মানুষও হতে পারে, বড় লোকের বলবান, কিন্তু আখেরাতে গরিব মিসকিন, একবারই মিসকিন। মৌলবীদের সারা জীবন কোরআন পড়ে নাই, মৌলবীরা কোরআন পাঠ করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, এই বোকার স্বর্গে বসবাস কেউ করেন না। এটা হলো প্রচণ্ড বোকামি এবং মিসকিন। আসলে এরা মিসকিন, জ্ঞানের দিক থেকে, নলেজের দিক থেকে, চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে একবারই নিঃস্ব। কাজেই এই আশায় কেউ বসে থাকেন না যে মৃত্যুর পরে কেউ কোরআন পাঠ করে আপনি জান্নাতে পাঠিয়ে দিবে, অসম্ভব, ইম্পসিবল। এখান থেকে একটু, সুতরাং কোরআন আল্লাহ দিয়েছেন জিন্দা মানুষের জন্য, অথচ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা দেশে বিশেষ করে মানুষ মারা গেলে কোরআন পড়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহিলারা সুর করে লাশের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। মানুষ এটা তৈরি করেছে। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, রাহুল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আমি নবীর পক্ষ থেকে, আমার সাহাবীদের পক্ষ থেকে যেটা স্বীকৃত নয়, ইসলাম বলে যদি কেউ পালন করে ওটা পরিত্যাজ্য। নবীজি ইন্তেকালের পরে, সাহাবীরা ইন্তেকালের পরে মহিলারা কোরআন তেলাওয়াত করতো পাশে বসে, এমন কোন হাদিস আমরা পাইনি। সুতরাং এটা হাদিসে নেই। সম্মানিতা মা বোনেরা, এখানে যারা এসেছেন, এই আমল যাদের আছে এটা পরিত্যাজ্য, আশা করছি ছেড়ে দেবে। মৃত ব্যক্তির পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কিনা? আমরা তো আমাদের দেশে এটা একটা প্রচলিত সিস্টেম যে মানুষ মারা গেলে ভাড়া করা হুজুরদেরকে নিয়ে পাশে বসে লাইন ধরে তেলাওয়াত করতে থাকে। এই বিষয়ে আসলে বিধানটা কি? এই বিষয়ে প্রথম যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে স্পষ্ট করে বলছেন, লিউনদিরা মান কানা হাইয়া, এটা জীবিত মানুষকে সতর্ক করার জন্যই। তো এটা জীবিতদেরকে শুনাইলে, জীবিতদেরকে যদি আমি এটা তাফসীর শুনাই, ব্যাখ্যা শুনাই, আমল করে, জীবিত মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। কিন্তু মাইয়েতকে কোনো কিছু শোনানো যায় না,
জি কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে আপনি মাইয়াতকে শোনাতে পারবেন না। তাহলে মাইয়াত আমার এই কোরআনে কারিম তেলাওয়াত শুনবে না, তার পক্ষে শোনাও সম্ভব না। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বা সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে অসংখ্য সাহাবায়ে কেরাম, তারপর সাহাবায়ে কেরামের স্ত্রী, সাহাবায়ে কেরামের আত্মীয় স্বজন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালফে সালেহিনদের আইম্মায়ে কেরাম সবাই ইন্তেকাল করেছেন, কিন্তু কারো এরকম তার লাশের পাশে, মাইয়াতের পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে এরকম কোন দলিল প্রমাণ কোথাও আসে নাই। কোন সহিহ হাদিসেও আসে নাই, কোন দঈফ হাদিসেও আসে নাই, জাল হাদিসেও আসে নাই। তাহলে বোঝা যায় যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সালফে সালেহিনদের কেউ এই আমলটি করেন নাই। এটাকে আমরা ভালো মনে করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, সেটাই আমরা এখানে করতেছি। তো স্বাভাবিকভাবে কোরআনে কারীম তেলাওয়াত করলে ফজিলত আছে, সওয়াব হবে, কিন্তু মাইয়াতকে কেন্দ্র করে যখন করা হবে, তো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই সেটিকে আমরা যদি ভালো মনে করি তখন ওই তেলাওয়াতেও কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য মাইয়াতকে কেন্দ্র করে মাইয়াতের পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াতে কোনো ফজিলত আছে এটা কোন দলিল দ্বারা ছিল, সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো বা তার কোরআন তেলাওয়াত করা, মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাওয়াত করা আমাদের সমাজে খুবই প্রচলিত আমরা দেখি। এটা আসলে কতটুকু ঠিক হবে? এটা এক অর্থে খুব ভালো ঠিক। সেটা হলো কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠিয়েছেন বোধহয়। তা তো না, কোরআন তো মৃতরা শুনবে, যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে, জীবনে কখনো কোরআন শোনার সময় হয়নি, এখন মরার পরে অবসর আছে, কবরে যে অবসর, এই জন্য আমাদের দেশে কিন্তু কোরআন শোনা শুরু হয় মরার পরে এবং কবরের পাশে অবসর সময় নিরবিচ্ছিন্ন ভাবে কোরআন শুনবেন। একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে, উনি কোরআন শুনবেন। এটা আসলে ইসলামকে হাস্যকর, উপহাস করা। ইসলাম আল্লাহ কোরআন দিয়েছিলেন, জীবিত মানুষ কোরআন শুনবে, কোরআন তার হৃদয়কে জীবন্ত করবে। আমান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, যে লোক মৃত ছিল আমি তাকে জীবন দিলাম, তাকে নূর দিলাম। কোরআন আমাদের জীবন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, তো দোয়া যে আমাদের হৃদয়কে তুমি বসন্ত দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ, কোরআন আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। আমাদের জীবিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন। কোরআন আমরা শুনবো, বুঝবো, হৃদয় নাড়িয়ে ক্রন্দন করে বিগলিত শিহরিত মানে শরীর নিয়ে আমরা পড়বো, এর নাম কোরআন পড়া। বড় দুঃখের কথা যে জীবন ভোর কোরআন শুনলাম না, শুধু দুনিয়ার গান শুনলাম, বাদ্য শুনলাম, রাজনীতি শুনলাম, খবর শুনলাম, অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম, কোরআন বিরোধী গল্প করলাম, উপন্যাস শুনলাম, নাটক শুনলাম। মরার পরে এখন আমি কোরআন শুনবো, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। বড় কষ্টের কথা। দ্বিতীয় কথা হলো, আমরা মূল বিষয়ে আসি যে মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনাব? প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি, সাহাবীরা শোনাননি। হাজার হাজার সাহাবী মৃত্যুর নবীজি জীবদ্দশায় তারা কেউ করেননি। কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা, এটা কোরআন নিয়ে উপহাস করা। আমরা এটা আরো কি করি, তারপরও পয়সার বিনিময়ে। এমন নয় যে মৃত ব্যক্তির সন্তানরা তারা নিজের আবেগ নিয়ে পড়ছে, না, তা না, পয়সার বিনিময়ে কেউ কিছু, এটা পুরোহিত তান্ত্রিক ব্যবস্থা। আর ইসলামে কোনো পুরোহিত তন্ত্রই নেই। কেউ কারো ধর্ম করে দিতে পারে না, শিক্ষা দিতে পারে। আপনি গুনাহ করেছেন, আমাকে বলবেন, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো, খারাপ জিনিস কিছু হতে পারে না। মৃত ব্যক্তির মৃত্যুর আগে, মৃত্যু শয্যায় থাকা অবস্থায় সূরা ইয়াসিন পড়ার কথা একটা দুর্বল সুন্নতের হাদিসে আসছে। কিন্তু মৃত্যুর পরে আর কোনো কোরআন তেলাওয়াত নেই, শুধু তার জন্য দোয়া, তার রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া। কোরআন দিয়ে, কোরআন কি এই জন্য আল্লাহ নাযিল করেছেন? কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে, দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে, আর কেউ মারা গেলে ছুটবে কোরআন নিয়ে যে তাড়াতাড়ি করে কোরআন দিয়ে বক্সাও, ওকে জান্নাতে পাঠাও। এই জন্য কোরআন নাযিল করা হয়নি। কোরআন মৃতদের জন্য নয়, কোরআন জীবিতদের জন্য আল্লাহ নাযিল করেছে। লিয়ুনযিরা মান কানা হাইয়ান, আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাযিল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক, তারা সতর্ক হোক, সাবধান হোক, সংস্কার করুক, সংশোধন করুক। আর মরা মানুষ, লোকটা মারা যাচ্ছে, এখন কলেমাটাই ঠিক করে পড়তে পারে না, মুমূর্ষু অবস্থায়, আর ওর পাশে কোরআন তেলাওয়াত ধরিয়ে দিলেন, আর তারপরে হইলো মারা গেল তাড়াতাড়ি। আরে বাবা, জানাজা পড়েন না, ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মাইয়াতের সামনে কোরআন পড়তেই আছেন। এই কোরআন পড়াই লাভটা কি বলুন তো দেখি?
এই কোরআন পড়ে লাভ আছে? আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু, কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ, সাউন্ড, একটা কিছু হচ্ছে। কিন্তু মৃত মানুষ মারা গেছে, ওকে লাশ সামনে রেখে কোরআন তেলাওয়াত করছেন, তো আওয়াজটাও তো শুনে না, আওয়াজটাও তো শুনে না। ও তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই, যা হয়েছে হয়ে গেছে। তাই এইরকম তরিকা, এগুলো তো বিদাতি তরিকা। আসলে এগুলো সংশোধন করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কোন মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন করো তাকে। ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে, ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে? আর যদি খারাপ মানুষ হয় তো তোমরা আরাম পেয়ে যাবে। পাপী লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মুসিবত, তাড়াতাড়ি ওকে দাফন করে এসো। আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক, পৌঁছে দিয়ে চলে এসো, দাফন করে চলে আসো। কিন্তু এই সারা রাত ধরে, সারা দিন ধরে এ বাপ আসেনি, ভাই আসেনি, অমুক বিদেশ থেকে আসছে, জানাজায় হাজির হবে, অমুক শহরে আছে, গ্রামে আসতে দেরি লাগছে, আর সেই জন্য লাশ নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। যদি এইরকম 2-4 ঘন্টা দেরিও হয় তো ঢেকে রাখেন, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে। নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন? সিরাতুন নবীর আছে কোথাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো সোমবারে, মঙ্গলবারের দিন গেল, তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো। একটিও লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না, কোন সাহাবী, না নবীর বিবিরা, না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন। তারা হক আদায় করেন নাই? হ্যাঁ, তারা সুন্নতের উপর ছিলেন না? যারা কোরআন পড়ে মাইয়াতকে সামনে নিয়ে তারা সুন্নতের উপর। চিন্তা করুন তো দেখি। আরেকটি বিষয় হলো মৃত ব্যক্তির সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা। আমাদের সমাজে একটা প্রায়ের একটি রুসুম দেখা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার খাটের উপরে যখন লাশটা রাখা হয় তখন তার উপর একটা চাদর জড়িয়ে দেওয়া হয়, আর মসজিদ থেকে অথবা মাদ্রাসা থেকে কিছু তালেবে ইলম এনে ওই লাশের চতুর্পাশে গোল করে বসিয়ে তারপর কোরআন তেলাওয়াত করতে বলা হয়। এখন আমার প্রথম প্রশ্ন হলো, মাসআলা বা জায়েজ না জায়েজ এটা অন্যদিকে, এটা পরে যাচ্ছি, কিন্তু আমার প্রশ্ন হলো এই যে মরা লাশের চতুর্পাশে আপনি কোরআন পড়াচ্ছেন, এটা কেন পড়াচ্ছেন? জীবিত থাকতে যেই লোকটা জীবনে কোরআন তেলাওয়াত শোনাটাকে প্রয়োজন মনে করলো না, জীবিত থাকাকালীন সময় যখন তার কানে শব্দটা পৌঁছতো, তার ব্রেনে তার উপলব্ধি শক্তিটা আসতো, তিনি পালন করার মতো ক্ষমতা তার ছিল, সেই সময় তিনি কোরআন শোনারকে প্রয়োজন মনে করলেন না। এখন মরার পরে তিনি শুনবেন না, বুঝবেন না, কোনো কিছুই জান নাই, তার সামনে আপনি কোরআন তেলাওয়াত করাচ্ছেন, এটা কি কারণ? এটা কোরআনের সাথে বেয়াদবি এবং কোরআনের সাথে প্রহসন করা ছাড়া আর কিছুই নয়। আর ফুকাহায়ে কেরাম কথা বলেছেন, মৃত ব্যক্তির সামনে, মৃত ব্যক্তির চারপাশে এরকম করে মানে গোলাকার হয়ে অথবা এক পাশে যেভাবে হোক মাইয়েতকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করার এই আয়োজন করা সম্পূর্ণ না জায়েজ। এজন্য এই কাজটি কেউ করবেন। মানুষ মরে মরে, জান যায় যায়, সেখানে কোরআন মাজিদ পড়ো না, সেখানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদা খালাল জান্নাতে, জান্নাতে চলে গেছে। ওর কাছে যদি সারা বাংলাদেশের মানুষ সূরা ইয়াসিন পড়ে 1 পয়সা লাভ করতে পারবে না। হাফেজ সাহেব দাওয়াত খাওয়ার পরে বলছেন যে আমি একবার কোরআন মাজিদ পড়ে আপনার বাপের নামে বক্সে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আপনি পড়লেন অক্ষর প্রতি 10 নেকি পাবেন, তো আপনি আমার বাপের কবরে বক্সালেন কিভাবে? এটা কিভাবে হলো? মানুষ মারা গেলে 2টা পথ আছে, এক মুখে দোয়া। কিছুই যদি না জানে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো পারবো? এটাই বলবো। আর যদি পারি তাহলে 10 টাকা দান করব ফকির মিসকিনকে। দানের 1 নম্বর পথ পানির ব্যবস্থা করা। ওই হাফেজিয়া মাদ্রাসাতে পানির ব্যবস্থা নাই, একটা নলকূপ বসিয়ে দেবো, এটা হলো দানের উত্তম পথ। 2, অসহায় পুরুষ নারীকে কাপড় দিব, এটা দানের উত্তম পথ। না, জীবিত ব্যক্তিরও কোনো উপকার নেই, জীবিত ব্যক্তিরও কোনো উপকার নেই, এটি একেবারেই গলদ। মৃত ব্যক্তির উপকার নেই বলতে বোঝাচ্ছি এই জন্য যে মৃত ব্যক্তি তো কোরআন শুনেন না, তিনি তার মৃত্যুর পরে তিনি আর শুনতে পান না। তার দরকার ছিল জীবিত অবস্থায় কোরআন পড়া, জীবিত অবস্থায় কোরআন থেকে হিদায়াত নেওয়া, জীবিত অবস্থায় কোরআন শোনা। কিন্তু জীবিত অবস্থায় না শুনে মৃত্যুর পরে তাকে কোরআন শোনার মধ্যে কোনো অতিরিক্ত ফায়দা নেই, যেহেতু তিনি শুনবেন না। দ্বিতীয়, জীবিত ব্যক্তিদের ফায়দা নেই বলছি এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এই ধরনের কোনো আমল সাব্যস্ত হয়নি। সুতরাং জীবিত যারা আছে তারা যদি এই ধরনের কাজ করে থাকেন, এটি বেদাত হবে, এবং বেদাত হলে এর মাধ্যমে সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং গুনাহগার হবেন। কারণ কোরআনে কারীমের এই তিলাওয়াত, এই পদ্ধতিতে যে কোনো ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় চলে যাবে তখন
তাকে কোরআন তেলাওয়াত করে শোনানো অথবা মৃত ব্যক্তি মৃত্যুর পরে কোরআন শোনানো, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের আমলের মাধ্যমে অথবা পরবর্তী যুগে কোনো আলেমের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তাহলে লাশের কল্যাণের জন্য কি করা যেতে পারে? তখন আমরা লাশের কল্যাণের জন্য মানে দ্রুত তার জানাজার ব্যবস্থা করবে, তার জন্য দোয়া করবে, মানে এটি হচ্ছে মূলত কাজ। তাকে দাফন করার পরে ইন্ডিভিজুয়াল দোয়া করবেন, তার জন্য দোয়া করবে, জি, এগুলো রয়েছে মানে মূল কাজ। কিন্তু কোরআন তেলাওয়াতের বিষয়টি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের আমলের মাধ্যমে সাব্যস্ত। এখন আপনার রূহ যতক্ষণ আছে ততক্ষণ আপনি পূর্ণাঙ্গ মানুষ। যখন আপনার থেকে রূহটা চলে যাবে তখন এটা হলো মানুষের লাশ, মানুষের খাঁচা। আমার বন্ধুগণ, যতক্ষণ মানুষ থাকি ততক্ষণই কোরআন মানা লাগবে। যখন আপনি মানুষ থাকবেন না তখন কোরআন মেনে লাভ নাই, ঠিক না বেটি? এখন আমাদের সমাজের মানুষ মরার পরে কোরআন পড়ে। মানুষ একজন মারা গেছে, কত আন্তরিকতা কোরআনের প্রতি, নিজে পড়তে পারে না, হুজুর ভাড়া করে আনে, আছে না নাই? কিন্তু যখন মানুষ ছিলেন, যখন ভিতরে রূহটা ছিল, ওই কোনদিন তো হুজুর ভাড়া করে কোরআন পড়ান নাই। কোরআন যদি না পারেন, এই মানুষ যতদিন ছিলেন তখন দরকার ছিল, দায়িত্ব ছিল, হুজুর যদি নিজে না পারেন হুজুর ভাড়া করে এনে কোরআন শিখা, ঠিক না বেটি? যখন মানুষ ছিলেন হুজুর ভাড়া করতে পারলেন না, যখন রূহটা চলে গেল, মরা লাশ হয়ে গেল, ওই লাশ হওয়ার পরে আপনি হুজুর ভাড়া করতে গেলেন। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, ওই মরা লাশকে কোরআন হেদায়েত দেয় না, এটা জীবন্ত মানুষের জন্য হেদায়েত। এজন্য মরা লাশের পাশে পড়ে লাভ নাই, আগে জীবন্ত থাকতে পারেন, এরপরে বললে কাম হইতে পারে, ঠিক না বেটি? কারণ জীবন্ত অবস্থা আপনার উপর ইসলামের বিধান ফরজ। এখন আমরা মরার পরে ফরজ পালন করা শুরু করেছি। কোরআন পড়ায় মরার পরে, পর্দা করে মরার পরে, সারা জীবন ভর বেপর্দা ছিল, এখন মরার পরে বলে যে মুহররমের বাইরে কেউ দেখেন না, আছে না নাই? মরার পরে তো তার উপর পর্দা ফরজ না, তার লাশ ফেলে দিল, যদি আমল ভালো হয় তাহলে জান্নাতে যাবে, ঠিক না ঠিক? কাফন ছাড়াও যদি তাকে বাগে খেয়ে ফেলে, অ্যাক্সিডেন্টে মারা যায়, নদীতে ডুবে যায়, দাফন না দেয়া হয়, জানাজা না দেয়া হয়, তারপরেও আমল ভালো হলে জান্নাতি না জাহান্নামী? পর্দা যখন ফরজ ছিল বন্ধু, তখন আপনি পর্দা করলেন না, এখন কাপড় 5টা দিয়া পেঁচায়। যখন জীবন্ত ছিলেন তখন তো কাপড় একটাও পরেন নাই। আমাদের এটা কেমন আমল? জীবন্ত অবস্থায় নামাজ পড়লেন না, মরার পরে জানাজার নামাজ। তো মরার পরে নামাজ পড়ে লাভ কি? জীবন্ত অবস্থায় তো নামাজ পড়লেন না। আমার বন্ধুগণ, জীবন্ত অবস্থায় সদকা করতে পারলেন না, সব সম্পদগুলো অর্জন করেছেন, ব্যাংকে জমা করেছেন, আর মরার পরে এখন সদকা দেয়, 40 পড়ায়, 15 দিনের দোয়া পড়ায়, আছে না নাই? এগুলা গুনে গুনে পড়াবেন, বিদআত হয়ে যাবে, সব হবে না। কথা বুঝতে পেরেছেন? এগুলাকে পরিহার করুন, দোয়া নিজে করেন। কে করবেন? আমগরে এত দাওয়াত দেন, দাওয়াত এটা আমাদের কম দেন, দাওয়াত কম দিয়া নিজে দোয়া করেন। পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন, আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। কার কাছে দোয়া আছে? আমি দোয়া করলে আপনার বাপের কবরের আযাব বন্ধ হবে? মানুষের অন্তর এত পাথর হয়ে গেছে, নিজের বাপের জন্যই তো কান্দা আসে না, আপনার বাপের জন্য হুজুরে কাঁদবে, আপনি কি করে পাবেন?